আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখতেছেন যে আমার হাতে আম। আজকে আমের শরবত খাবো। কালকে আম মাখা খাইছি। আজকে আমটা সেদ্ধ কইরা তারপর শরবত খাবো। চুলায় পানি দিয়ে দিছি, চুলা জ্বালায় ফেললাম, তারপর আমটা দিয়ে দিলাম। আমটা সেদ্ধ তারপর আপনাদের সাথে দেখা হইতেছে। A few moments later. মনে হয় আমটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। দেখলাম আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিয়ে দেখলাম আসলেও সেদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে। এখন আমটা চুলা থেকে তুলে ফেলামো। আম আমার আবার অনেক খুব পছন্দের একটা জিনিস। সবসময় আমি প্রত্যেক দিন ট্রাই করি যে আম খাওয়ার। তারপর আমটা চুলা থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ছেলার চেষ্টা করতেছি, অনেক গরম দেখে ছেলা যাইতেছে না। তারপরেও আমি আবার এক হাত দিয়ে ভিডিও করতেছি। ভিডিও করার সময় কাজ করা একটু কঠিন হয়ে যায়। পরে ক্যামেরা অফ করে ছিলা ফেলাইলাম। দেখেন এখন হলো আম ম্যাশ করে ফেলাবো। এই যে আমের আটি বাড়ি হয়েছে, এখন এই আটিটা ফালাই দিয়ে আসে। এই যে এর ভিতর লবণ, মরিচ, বিট লবণ এবং চিনি একসাথে মিক্স করবো। আমি আবার অত ভালো মতো নিতে পারি না, এক সপ্তাহে একসাথে মিক্সই করতে হবে। পরে সব একসাথে ডাইলা দিলাম। ডাইলা দেওয়ার পর একসাথে মিক্স করলাম। মিক্স করে সেটার ভিতরে একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে এই পাশে আবার হলো গ্লাসের ভিতর বরফগুলা দিয়ে দিলাম। তারপরে এই আমের এই জুসটা এর ভিতর দিয়ে দিলাম। দেখতেছেন ডেকোরেশন মোটামুটি আমার কাছে ভালোই লাগলো। আমটার শরবত অনেক মজা হয়েছে। আপনারা খাইতে চাইলে আমার বাসায় আসেন। আসসালামু আলাইকুম সবাইকে।